জার্মানিতে অভিবাসীদের জন্য দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুযোগ শেষ পর্যন্ত বাতিল করেছে সরকার। ফলে দেশটিতে আসা দক্ষ কর্মীদের অনেকেই দ্রুত নাগরিক হওয়া থেকে বঞ্চিত হবেন। বুধবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের নেতৃত্বাধীন জোট সরকারের আনা নতুন এই আইন অনুযায়ী এখন থেকে কোনো অভিবাসী সুদক্ষ কর্মী আর ৩ বছরে নাগরিকত্ব পাবে না। নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে সেই অভিবাসীদের অবশ্যই জার্মানিতে কমপক্ষে ৫ বছর বসবাস করতে হবে। এছাড়াও নাগরিকত্ব পাওয়ার জন্য নিয়মিত কর পরিশোধ, ভাষা শেখার প্রমাণ ও দেশটির প্রতি শ্রদ্ধাশীলতা দেখাতে হবে। গত জুনে সলৎ সরকারের করা আইনটি বাতিলের ফলে বিশেষ যোগ্যতাসম্পন্ন অভিবাসীদের অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তবে আইনটি বাতিলে ইতি ও নেতিবাচক দুটো দিকই দেখছেন জার্মান প্রবাসী বাংলাদেশিরা। এদিকে দেশটির চ্যান্সেলর মার্জ ও স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ড্রোব্রিন্ড বলেন, মাত্র ৩ বছরের মধ্যে কোনো অভিবাসী নাগরিক হওয়ার সকল শর্ত পূরণ করতে পারেন না। যারা পেরেছেন তাদের সংখ্যা খুবই কম। তাছাড়া জার্মান পাসপোর্ট প্রণোদনা নয়, বরং নাগরিকত্ব সকল শর্ত পূরণ করে তা অর্জন করার বিষয়। তাই এখন থেকে যে কোনো অভিবাসী ৫ থেকে ৮ বছরের মধ্যে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে শুধু জার্মানিই নয়, গোটা ইউরোপেই অভিবাসন বিরোধী রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে। অনেক অভিবাসী নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর পাশাপাশি অবৈধ ও অনিয়মিত অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় সব দেশের সরকার অভিবাসী আইন কঠোর করতে বাধ্য হচ্ছে বলে জানায় জার্মানির অভিবাসন সংস্থাগুলো। অন্যদিকে অভিবাসন আইন কঠোর করা হলে বিদেশি দক্ষ জনবল সংকট দেখা দিতে পারে বলেও জানায় বিশ্লেষকরা।